জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিকেএমই এর সভাকক্ষে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সংবর্ধনা প্রদান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা থেকে নবনির্বাচিত ২ সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটেড অ্যাসোসিয়েশন। শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের চাষারাস্থ বিকেএমই এর সভাকক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুপস্থিত সংসদ সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ২ সংসদ সদস্যকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় ২ জন জাতীয় সংসদ সদস্য, উপস্থিত মন্ত্রী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, এই আজকের অনুষ্ঠানে আপনাদের এই উপস্থিতির জন্য আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, আমি বক্তব্য এখানেই শেষ করব। তো আমি তার আগে একটা বিনীত অনুরোধ আপনাদের করব, একটু কষ্ট দেব আপনাদেরকে। আমাদের ২ জন জনপ্রিয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন, বিপুল ভোটে ওনারা জয়লাভ করে আসছেন। ওনাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা সবাই একটু ধরে, এর আগে ওনারা করতালি দিতে বলছিলেন, করতালি দিতে আমার কাছে পছন্দ হয় নাই। তো একটু অনুরোধ করবো সবাই দাঁড়িয়ে, ওনাদেরকে একটু দাঁড়িয়ে করতালি দিয়ে আমরা সম্মান জানাবো ধরে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের পূর্ববর্তী বক্তাগণ মাননীয় সংসদ সদস্যবৃন্দের উদ্দেশ্যে যে কথাগুলি বলেছেন, আমি আর সেগুলি বাড়াচ্ছি না। তবে কালাম ভাইকে একটা বিনীত অনুরোধ করব, আপনার বাসার সামনে দিয়ে, মানে ওই ফ্রেন্ডস মার্কেটের সামনে দিয়ে আমাকে প্রায় নারায়ণগঞ্জ কলেজে আমি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, সেখানে যেতে হতো। যাওয়ার পথে দেখতাম ওই রাস্তাটা সবসময় যানজট লেগে থাকতো। বিশেষ করে নারায়ণগঞ্জ স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ, ২টা প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০-এর উপরে ছাত্রছাত্রী, প্রতিদিন তাদের যাতায়াতে বিশাল কষ্ট হয়। এবং স্কুলের সামনে অন্তত ২টা করে হকারের ২টা করে লাইন ওখানে, অর্থাৎ রাস্তার অর্ধেকের বেশি তারাই দখল করে রাখে। একটু বিনীত অনুরোধ করবো, অন্তত এই জায়গাটাতে একটু নজর দিবেন, যাতে নারায়ণগঞ্জবাসী এই শহরের যানজট, এই স্কুলে যাতায়াত, এগুলি যাতে একটু শান্তিতে যেতে পারে। আর আইন শৃঙ্খলার কথা সবাই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইচ্ছা করলে এটা সম্ভব হবে, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আর একটা অনুরোধ করবো কালাম ভাই সহ, বিশেষ করে কালাম ভাইকে, আপনি যদি একটু উদ্যোগ নেন। গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ইতিমধ্যে আমরা একটা অফিস করেছি, এটা আমাদের পুলিশ স্ট্যান্ডের উল্টা দিয়ে একটা সুন্দর, খুব সুন্দর একটা বিল্ডিং দেখবেন, সেই বিল্ডিং এর উপরে অফিসটাও আপাতত আছে। আমি একটু অনুরোধ করবো যে আমাদের একটা স্থায়ী অফিসের ব্যবস্থা যাতে ডিসি সাহেবের কাছ থেকে নিয়ে পরিত্যক্ত যে কোনো একটা ভবন বা একটা জায়গা যদি আমরা নিতে পারি, আমরা এটা, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কালাম কই, কালাম কি আমি বলছিলাম যে আজকে অনুষ্ঠানের আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে কি হয়ে গেছে? আচ্ছা, রেজিস্ট্রেশন আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরে রেজিস্ট্রেশন কমপ্লিট। এই জন্য সবাইকে একটু আমরা করতালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকের উপস্থিতি, মানে আমরা যা দাওয়াত দিয়েছিলাম একেবারে 100%-এরও বেশি উপস্থিতি, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।